সরাসরি ঘটনায় যাচ্ছি। আমি শহরের নাম উল্লেখ করছি না, ছোট্ট একটা গ্রাম। সেই গ্রামে একটা ভয়ঙ্কর অবস্থান আছে। যখন আমি সেখানে ঘুরতে যাই আমার খালার বাড়িতে, তখন আমি সেই ঘটনাটা শুনতে পারি এবং কিছু অনুভবও করতে পারি। যখন আমি সেই গ্রামে পাও রাখলাম, দেখলাম ছোট একটা কবরস্থান। সেই কবরস্থানে কবর দেওয়া হয় না। কি কারণে কবর দেওয়া হয় না তা আমি সঠিক জানি না। তখন বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে গ্রামটা ঘুরে দেখলাম। তখন আমার ভাই ছিল, তারে জিজ্ঞেস করলাম, এটা একটা কবরস্থান, তো এখানে মানুষ কবর দেওয়া হয় না কেন? তখন সে বলল, এখানে বলে ভূত পেত আত্মা এটি দেখা যায়, এই কারণে কেউ এখানে কবরস্থান দিতে চায় না, কবর দিতে চায় না। তখন আমি বললাম, তুমি কি কখনো দেখেছো এখানে? তখন সে বলল, না, আমি কখনো দেখিনি, কিন্তু লোকে মুখে শুনেছি যে এটা আসলেই বাস্তব। তখন আমি আর কিছু খেয়াল ভাবলাম না। বাড়িতে গিয়ে সন্ধ্যাবেলায় রাত্রে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে সব মিলে গল্প করছি। তখন আমি আমার খালারে জিজ্ঞেস করলাম যে, আচ্ছা, এই গ্রামে কবরস্থানটা, এখানে মানুষ কেন কবর দেওয়া হয় না? তখন আমার বলল যে, এখানে কয়েকশো কয়েকশো বছর আগের ঘটনা। যখন আমি এই গ্রামে আসি, তখন কবরস্থানটা অনেক ভালোই ছিল। কবরস্থানে মানুষ কবর দেওয়া হয়েছে, কিন্তু আমি এই জায়গায় আসার পর 2 বছর পর হঠাৎ করে একদিন একটা লাশ পাওয়া গেল। সেই কবরস্থানের সামনে পড়ে আছে মৃত হিসেবে। পরে সেই লাশটার হদিস পাওয়া গেল যে পাশের গ্রামের একটা ছেলের লাশ। তাকে বাড়িতে পৌঁছানো দেওয়ার পর এইভাবে সেখানে প্রতিদিন একটা না একটা ঘটনা ঘটতেই থাকে। কেউ ভয় পায়, কেউ সেখানে অজ্ঞানে পড়ে থাকে, এমন ঘটনা ঘটতে থাকে। কেউ বলেছে ভূত পেত দেখেছে। সবাই একদিন গ্রামের সবাই একসাথে হলো। সবাই একসাথে হয়ে বলল যে এখানে হচ্ছেটা কি। তখন গ্রামের কিছু যুবক ছাওয়ালপাল মিলে ভাবলো, আমরা কবরস্থানটা কবর দেব, দেখবো রাত্রেবেলা এখানে কি হয়। তখন 5-6 জন মিলে সেই রাত্রেবেলা কবরস্থানে কবর দিল। প্রথম 1 দিন 2 দিন কিছু হলো না, কিন্তু 5 দিনের থেকে 6 দিনের মাথায় সেই রাত্রেবেলা ভয়ঙ্কর কিছু ঘটে যায়। সেদিন রাত্রেবেলা সবাই পাওয়ার দিচ্ছিল। রাত তখন আনুমানিক, সেই ছেলেরা পাওয়ার দিচ্ছিল, রাত তখন আনুমানিক 3টা এমন বাজে। সেই টাইমে হঠাৎ করে তাদের মধ্যে থেকে একটা ছেলে, একটা কান্দার আওয়াজ বেশি আসলো তার কানে। সে একটু ঘাবড়ে গেল, আবার একটু ভাবলো হতে পারে আবার কোনো ঘটনা এটা ঘটতেছে। সে তখন সেই কান্দার আওয়াজ উদ্দেশ্যে গেল, যে দেখলো যে সেই কান্দার আওয়াজটা বেশি আসতেছে অবস্থানের মাঝখানে একটা বাছুর আছে, সেই বাছুরের ভিতর দিয়ে কান্দার আওয়াজটা আসতেছে। তখন সে একাই সে ভিতরে গেল। ভিতরে সেই বাছুরের ভিতরে গিয়ে দেখে একটা মহিলা মানুষ কাঁদতেছে। তখন সে জিজ্ঞেস করলো, কে আপনি? সে কোনো কিছুই বলল না। যখন তার সামনে গিয়ে দাঁড়ালো, তখন তার কান্দার আওয়াজটা ভেসে বন্ধ হয়ে গেল। তখন তার হাতটা রেখে, তার কাঁধে হাত রেখে মাথার ঘুরানোর জন্য চেষ্টা করতেছে। যখন সে মাথাটা ঘুরলো, তখন সে একটা চিৎকার দিয়ে সেখানেই সেন্সলেস হয়ে যায়। এবং সেই চিৎকার আওয়াজ শুনে তার কয়েকটা বন্ধু বান্ধব ছিল, তারা এসে দেখে যে সে সেই পাথরে পড়ে আছে। তখন তারা ধরাধরি করে তাকে সুস্থ করে উঠায়। এবং গ্রামে সকালবেলা তাকে সবাই জিজ্ঞেস করা হয় কি হয়েছিল। তখন বলে যে সে যখন সেই মুখটা ঘুরালো, তখন দেখতে পেলাম যে
তার মুখটা খুবই বীভৎস, ভয়ঙ্কর। এত ভয়ঙ্কর আমি চেহারা আজ পর্যন্ত দেখিনি। তার চোখ একটা খুলে পড়ছে এবং খুব দুর্গন্ধ। সে আমার দিকে ভয়ঙ্কর রূপ তাকানোর পর আমি সেখানেই সেন্সলেস হয়ে যাই। এরপর থেকে সেখানে আর কোনো কবরস্থান দেওয়া হয় না, কবর দেওয়া হয় না। দিলে এবং সেই কবরস্থানের সামনে দিয়ে কেউ যেতেও চায় না। তাই সিদ্ধান্ত নেওয়া হয় যে সে কবরস্থানে কোনো কবর দেওয়া হবে না এবং এই কবরস্থানের সামনে দিয়ে কেউ যেতেও পারবে না।